common metals and alloy their melting point ঠিক আছে melting point মানে কি গলনাঙ্ক মানে কোন মেটালের গলনাঙ্ক কত ঠিক আছে কোন মেটালের গলনাঙ্ক কত আমরা প্রথমে কি লিখব প্রথমে আছে মাইল স্টিল এই যে মাইল স্টিল আছে এটা একটা মেটাল এমএস যার শর্ট ফর্ম হচ্ছে এমএস হচ্ছে মাইল স্টিল ঠিক আছে তো মাইল স্টিলটাকে গলাবার জন্য মাইল স্টিলটাকে যখন আমি ওয়েল্ডিং করব গ্যাস ওয়েল্ডিং তখন তাকে তো মেটালটা করা যাবে তো সেই মেটালটা গলাবার জন্য আমাদের কত ডিগ্রি টেম্পারেচার চাই সেটাকে বলছে মেল্টিং পয়েন্ট মানে আমার কত ডিগ্রি টেম্পারেচার দিলে সেই মেটালটা গলবে ঠিক আছে তো মাইল স্টিলের ক্ষেত্রে তোমার 1500 থেকে 1530 ডিগ্রি সেন্টিগ্রেড 1500 থেকে 1530 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মাইল স্টিলের মেল্টিং পয়েন্ট মানে এটা এত থেকে এত ডিগ্রি টেম্পারেচার দিলে সেটা গলবে তার আগে কিন্তু গলবে না ঠিক আছে তারপরে 2 নাম্বার কি 2 নাম্বার আছে তোমার কাস্ট আয়রন জানো তো কোনটাকে বলে দেখবে যেটা আমাদের ভাইস দেখেছো সবাই হ্যাঁ ভাইস ওই ভাইসটা যে মেটালের তৈরি সেটা হচ্ছে কাস্ট আয়রন সেই ভাইসটাকে যদি আমরা গলাই তাহলে টেম্পারেচার কত লাগবে তোমার কাস্ট আয়রনের ক্ষেত্রে 1150 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি কোনো কাস্ট আয়রনের মেটালকে আমরা গলাই বা ওয়েল্ডিং করি তখন আমাদের যে টেম্পারেচার লাগতে হবে সেটা হচ্ছে 1150 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে আমাদের যে কাস্ট আয়রনটা আছে সেটা কিন্তু গলবে তাহলে কিন্তু গলবে না ঠিক আছে তো মাইল স্টিলের ক্ষেত্রে 1500 থেকে 1530 আর কাস্ট আয়রনের ক্ষেত্রে 1150 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে 3 নাম্বার হচ্ছে কি কপার মানে জানো তো কি কপার মানে হচ্ছে তামা ঠিক আছে তামাটাকে আমরা গলাবার জন্য কি করতে হবে কত ডিগ্রি টেম্পারেচার সেখানে আমার 1083 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমরা কপার ওয়েল্ডিং করব বা কপার করব মানে গলাবো তখন আমাদের টেম্পারেচার কত রাখতে হবে 1083 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে 1083 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমাদের কি হয় কপারটা গলে যাবে বুঝে যাও 4 নাম্বার কি অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়ামে দেখেন সবাই আর অ্যালুমিনিয়ামের কি হয় সাধারণত টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে তো অ্যালুমিনিয়াম যখন আমরা ওয়েল্ডিং করব তখন তার মানে টেম্পারেচার কত রকম মেল্টিং পয়েন্ট তোমার 659 ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে